এভরিবডি, ওয়েলকাম টু ব্যাকবোন স্কুল। আজকে আমরা কথা বলবো ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ নিয়ে। চলো দেখে নিই আজকে আমাদের অনুচ্ছেদটি কি। সো আমাদের অনুচ্ছেদটা প্রথমে হচ্ছে উইদাউট ক্লোজ পাওয়ার সাথে সাথে আমরা হচ্ছে পুরোটা ভালোভাবে পড়ে যাওয়ার চেষ্টা করবো, যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝতে পারছি এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছে এবং কি আমাদের কাছে হচ্ছে এটা চাচ্ছে। সো আমরা পড়ে নেই। নেলসন ম্যান্ডেলা ড্যাশ সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্থেড টু এ ড্যাশ ডেমোক্রেসি। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে শেকলস অফ অ্যাপার্থেড বর্ণবাদের যেই শিকল থেকে টু এ ড্যাশ ডেমোক্রেসি, ডেমোক্রেসিতে সে কি করলো এটা জানতে চেয়েছে। অ্যাজ এ আইকন অফ পিস অ্যান্ড ড্যাশ, অর্থাৎ শান্তির এবং কিসের প্রতীক হিসেবে তিনি এটা করেছেন। হু কেম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ড্যাশ ফর নিয়ারলি 3 ড্যাশ ফর হিজ ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল। সে হোয়াইট মাইনরিটি রুলের এগেনস্টে নিয়ারলি 3 ড্যাশ। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ ড্যাশ ফর হিজ পিপলস ইমানসিপেশন। অর্থাৎ তার মানুষের মুক্তির জন্য সে কখনো কি করেনি, কি হারায়নি, সেটা আমাদের খুঁজে নিয়ে আসতে হবে। হি ওয়াজ ডিটারমাইন্ড, সে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, টু ড্যাশ অ্যাপার্থেড, বর্ণবাদের কথা আবার চলে আসছে, ওয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার। অর্থাৎ একটি যুদ্ধ না জড়িয়ে কিভাবে তিনি হচ্ছে গিয়ে অ্যাপার্থেডকে কি করতে চেয়েছিলেন সেটা আমাদের খুঁজে নিয়ে আসতে হবে। হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিশমা হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। এটার মধ্যে আমাদের কোনো ক্লুজ নাই, সুতরাং এটা নিয়ে আমরা ওয়ারিড হওয়ার কিছু নাই। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কোটেশন সাইন দেওয়া আছে, সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। অর্থাৎ এটা হয়তো কেউ কোট করেছে, কারো কথা সরাসরি ডিরেক্ট রেফারেন্স আমাদেরকে নিয়ে আসতে হবে। আই হেট রেশিয়াল ডিসক্রিমিনেশন, আমি জাতিগত বিদ্বেষকে ঘৃণা করি। মোস্ট ড্যাশ, মোস্ট আমরা বুঝতেই পারতেছি এখানে হচ্ছে গিয়ে এটা অ্যাডজেক্টিভ হবে। অ্যান্ড ইন অল ইটস ড্যাশ, এখন এখানে দাঁড়িয়ে দিয়ে শেষ হয়েছে। আই হ্যাভ ফট অল ডুরিং মাই লাইফ, আমি আমার সারা জীবন ফাইট করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এখন এটাকে ফাইট করবো। অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ। এখানে কোটেশন শেষ হয়েছে, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত পুরোটা একটা কোট ছিল, সুতরাং এই কথার মধ্যে আমরা কোনো চেঞ্জেস নিয়ে আসতে পারবো না। দেখি, ম্যান্ডেলা সেড ইন হিজ ড্যাশ স্পিচ অন বিকামিং সাউথ আফ্রিকানস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। কে কোটটা করছে সেটা আমরা কিন্তু এখান থেকে একটা ধারণা পেয়ে গেছি। অর্থাৎ এই কোটটি খুব সম্ভবত নেলসন ম্যান্ডেলা নিজেই করেছেন, যেরকমটি বলা হয়েছে। ম্যান্ডেলা সেড ইন হিজ ড্যাশ স্পিচ, তার কি স্পিচে এই কথাগুলো বলেছেন, অন বিকামিং সাউথ আফ্রিকান ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। সো আমরা পুরোটার সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম। এটা বলা হয়েছে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে এবং তার কথাগুলো নিয়ে, সে কি করেছেন সেই কথাগুলো এখানে ফুটে আসছে। সো আমরা যেহেতু তার সম্পর্কে জানি, আমরা টেক্সটেও পড়েছি, আমরা খুব সহজেই এটা হচ্ছে পূরণ করতে পারবো। চলুন দেখে যাক কিভাবে আমরা এটা পূরণ করতে পারি। সো আমাদের প্রথম যেটা চেয়েছে, নেলসন ম্যান্ডেলা ড্যাশ সাউথ আফ্রিকা ফ্রম, সে সাউথ আফ্রিকাকে ফ্রম শেকেলস, অর্থাৎ ফ্রম টু দেখলে আমরা বুঝতে পারবো যে কোথাও থেকে অন্য কোথাও যাওয়ার একটা চেষ্টা চলছে। আমরা একটা উদাহরণ পেতে পারি, শি কেম ফ্রম লন্ডন টু ঢাকা, সে লন্ডন থেকে ঢাকায় আসলো। তেমনি এখানেও হচ্ছে কি একটা ট্রানজিশন আছে, ফ্রম শেকেলস অফ অ্যাপার্থেড টু এ ডেমোক্রেসি। সো আমরা বুঝতেই পারতেছি এখানে এমন কিছু হবে, একটা নেগেটিভ জায়গা থেকে একটা পজিটিভ জায়গায় উত্তরণ করেছে। সো নেগেটিভ জায়গাটা কি হতে পারে, নেলসন ম্যান্ডেলা ড্যাশ সাউথ আফ্রিকা ফ্রম দ্য শেকেলস অফ অ্যাপার্থেড। আমরা একটা নেগেটিভ ফর্ম পেয়ে গেছি, এখন পজিটিভ ফর্মের একটা অংশ বাদ আছে, আমরা সেটা বের করে নিয়ে আসবো। সো আমরা হয়তো অনেকেই জানি এটা কি হতে পারে, গাইডেড। এক্স্যাক্টলি রাইট, এটাকে আমরা অন্যভাবেও লেখার চেষ্টা করতে পারি, কিন্তু গাইডেড হচ্ছে বেস্ট ফর্ম। আমরা এই গাইডেডের এখানে সিনোনিম ব্যবহার করতে পারি। হি স্টিয়ার্ড, আমরা স্টিয়ার্ড মানে অনেকেই জানি যেটা ড্রাইভ করার মতো, ড্রাইভিংয়ের যে হুইলটা থাকে, অর্থাৎ ড্রাইভ করে কোনো দিকে নিয়ে যাওয়া। হি স্টিয়ার্ড, সে এই শেকেলস অফ অ্যাপার্থেড থেকে এটাকে কোথায় নিয়ে আসছে, একটা ডেমোক্রেসির মধ্যে। কী ধরনের ডেমোক্রেসি এটা আমরা সবাই জানি, সাউথ আফ্রিকা হোয়াইট এবং ব্ল্যাক দুই কমিউনিটির বসবাস, সেই জন্য এটা একটা মাল্টি রেশিয়াল ডেমোক্রেসিতে সে নিয়ে আসছে। আমরা এক্স্যাক্টলি সঠিক। অ্যাজ এ আইকন অফ পিস অ্যান্ড, আমরা সবাই জানি এটা নেলসন ম্যান্ডেলা ছিলেন অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রেকনসিলিয়েশন। দেখি, who came to embody the struggle for justice all around the world। এর পরবর্তীতে এখানে সেন্টেন্স শেষ, এই জায়গায় শুরু হবে। সো আমরা ধারণা করতে পারি কি দিয়ে শুরু হবে, ফর নিয়ারলি 3, আমরা জানি সে 3 যুগ ধরে এটার জন্য ফাইট করেছে। সো ফর নিয়ারলি 3 ডিকেডস এটা হবে, তার আগে ইমপ্রিজেন্ট, সে 3 যুগ ধরে ইমপ্রিজন, যেটা আমরা বলেছিলাম ইমপ্রিজন ছিল ফর 3 ডিকেডস ফর হিজ ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ ড্যাশ ফর পিপলস ইমানসিপেশন, তার মানুষের মুক্তির যেই চেষ্টা সেটা থেকে সে কি হারায়নি, কখনোই সে তার আত্মবিশ্বাস, তার সংকল্প হারায়নি। সো আত্মবিশ্বাস বা সংকল্পর ইংরেজি কি হবে,
ডিটারমিনেশন হতে পারে, কিন্তু দিস ইজ নট দ্য রাইট প্লেস ফর ডিটারমিনেশন। এখানে হবে তার সংকল্প অর্থাৎ রিজলভ। দেখি আমরা মিলিয়ে এক্স্যাক্টলি, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ ফর হিজ পিপলস ইমানসিপেশন। নাও হি ওয়াজ ডিটারমাইন্ড, যে কথাটা আমরা এর আগেও বলেছিলাম, হি ওয়াজ ডিটারমাইন্ড টু ড্যাশ অ্যাপার্থেইড ওয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার। সে অ্যাপার্থেইডকে কি করতে চেয়েছিলেন? দূরী করতে চেয়েছিলেন। কিভাবে? সেটাকে ওই যে ক্ষমতা থেকে সেটাকে সরাতে চেয়েছিলেন। ক্ষমতা থেকে সরানোতে কি হয়? ব্রিং ডাউন, অর্থাৎ ক্ষমতা থেকে কোনো কিছুকে সরিয়ে নেওয়া। সো দেখি হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থেইড, বর্ণবাদকে সে ক্ষমতা থেকে সরাতে চেয়েছিলেন, ওয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার। আমরা পেয়ে গেলাম। পরবর্তীটি দেখি, হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিশমা, এটাতে আমাদের কোনো ক্লু নাই, তারপরে পড়ে নিচ্ছি, হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিশমা হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। সো আমরা পেয়ে গেলাম। আর পরবর্তী যে কোটেশন নিয়ে কথা বলছি, সেই কোটেশনগুলোতে আমরা সবাই পড়েছি, যেহেতু টেস্ট আমরা জানি, তারপর আমরা মিলিয়ে দেখার চেষ্টা করি। আই হেট রেশিয়াল ডিসক্রিমিনেশন মোস্ট, খুবই তীব্রভাবে তিনি বলেছেন, আমি রেশিয়াল ডিসক্রিমিনেশনকে খুবই তীব্রভাবে ঘৃণা করি। সো মোস্ট ইন্টেন্সলি, খুবই তীব্রভাবে, অ্যান্ড ইন অল ইটস ফর্ম শেপস, নানান ধরনের হতে পারে, বাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হি ইউজড ওয়াজ ম্যানিফেস্টেশন। এখন আমরা সবাই জানি ম্যানিফেস্টেশনের মধ্যে এই কথাগুলো কিন্তু থাকে, শেপ, ফর্ম, এই কথাগুলো থাকে, কিন্তু যেহেতু হচ্ছে কি এটা একটা কোড, আমরা হচ্ছে এক্স্যাক্ট ওয়ার্ড আমাদের ব্যবহার করা এখানে দায়িত্ব। সো আমরা পেয়ে গেলাম। এরপরটা দেখি, আই হ্যাভ ফট অল ডিউরিং মাই লাইফ, আমি আজীবন ধরে এটার জন্য ফাইট করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এখনও ফাইট করবো। অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, আমার জীবন শেষ হওয়া পর্যন্ত আমি এটার জন্য ফাইট করে যাব। ম্যান্ডেলা সেড ইট ইন হিজ ড্যাশ স্পিচ, ইন হিজ ইনাগুরেশন স্পিচ হতে পারে, বাট না ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, অর্থাৎ যেদিন তিনি ঘোষিত হলেন সাউথ আফ্রিকার ব্ল্যাক প্রেসিডেন্ট হিসেবে, সেদিন তিনি হচ্ছে এই বক্তব্যটা রেখেছিলেন। সো আমরা বুঝতেই পারছি এটা কী হবে, ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ। সো এই ছিল আমাদের আলোচনা। সো এখানে যেটা আমাদের মনে রাখতে হবে, আমরা প্রথম অনুচ্ছেদটি পেয়ে অনুচ্ছেদটি ভালোভাবে পড়ে যাওয়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এখানে কী নিয়ে কথা বলা হয়েছে। আমরা ধরে নিলাম হচ্ছে একটা টেক্সট সম্পর্কে আমরা জানি, কিন্তু টেক্সটটা ঠিক ওই রকমভাবেই যে দিবে এরকম কিন্তু কোনো কথা নেই। টেক্সটের মাঝে কথা চেঞ্জ করে দিতে পারে, কিন্তু আমাদেরকে হচ্ছে গিয়ে ওখান থেকে বুঝে নিতে হবে এক্স্যাক্টলি কোন শব্দটা চেয়েছে, কি হলে সেন্টেন্সটা অর্থবহ হয়, এবং কোন শব্দটি এই টেক্সট ডিজার্ভ করে। যেমন আমরা প্রথমে বলেছি, আমরা হচ্ছে গাইডেড দিয়েছি, স্টিয়ার্ড দেই নেই, আমরা এখানে শেপ বা ফর্ম দেই, ম্যানিফেস্টেশন দিয়েছি, বিকজ এই যে আমাদের অনুচ্ছেদ সেটা কিন্তু এটাকে ডিমান্ড করছে। সো আমরা মনে রাখবো, সঠিক শব্দ নির্বাচন করলেই হবে না, সঠিক শব্দ যেন এখানে সঠিকভাবে বসে সেটাকে হচ্ছে আমরা মাথায় রাখার চেষ্টা করব। এই ছিল আমাদের আজকের আলোচনা, আমাদের আজকের লেসন। আমাদের পরবর্তী লেসন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।